হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা আলোচনা করছি এথিক্স এবং এথিক্সেরই মানে এসএলএসটি এথিক্সেরই আজকে পার্ট 7 বা ক্লাস 7 নম্বর যে ক্লাস সেটা চলছে। অর্থাৎ এর আগে 6টা পার্ট কিন্তু হয়ে গেছে। যারা দেখোনি আমি আশা রাখছি তারা সেইগুলো দেখে তারপরে এই এই যে আলোচনাটা রয়েছে এইটার মধ্যে আসবে। না হলে একটা যে ক্রমানুসারে চলছিল সেই ক্রমানুসারে যেটা চলছে সেটা কোথাও না কোথাও একটা গ্যাপ হবে। তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইয়োর ফিলসফি, যেটা ওয়েস্ট বেঙ্গলের একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। দ্বিতীয় আর কোনো ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম নেই এসএলএসটির জন্য। আর প্রেজেন্টার হচ্ছে আমি। আমি এটা আশা রাখবো যে হচ্ছে তোমরা আহ, এখান থেকে যে কন্টেন্টটা পাবে সেই কন্টেন্টটা তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে রাখবে, যেটা তোমাদের পরীক্ষার জন্য হেল্প হবে। কোনো পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল নেই। যারা এখনো অবধি টেলিগ্রামে জয়েন করোনি তাদেরকে আমি বলছি তোমরা টেলিগ্রামে জয়েন করে নাও। প্লে স্টোর থেকে টেলিগ্রাম ইনস্টল করবে, তারপরে গিয়ে ইওর ফিলসফি বলে সার্চ করবে। করলে চ্যানেলটা তোমার কাছে ভিজিবল হয়ে যাবে, আর তাতে তুমি জয়েন করে যাবে। গেলে কি হবে, তুমি সমস্ত রকমের নোটিশগুলো তুমি দেখতে পাবে এবং আহ, যে উম, আহ, যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো সলভ করতে পারবে। আচ্ছা, আমি এটাও আশা রাখবো যে হচ্ছে তুমি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখছো, কারণ যদি তুমি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে পাবে না। অন্যান্য আরো অনেক ভিডিও এই চ্যানেলের মধ্যে আছে, অ্যাভেলেবেল আছে, যেগুলো কিন্তু তুমি দেখতে পারবে না। মানে নন সাবস্ক্রাইবারদের জন্য সব ভিডিও কিন্তু অ্যাভেলেবেল নেই। আজকে যে আলোচনাটা আমরা করতে যাব সেটা হচ্ছে মিলের উপযোগিতাবাদ বা মিলের ইউটিলিটারিজম। মিলের উপযোগিতাবাদ সেটা কি, সেটা এই বিষয়ে জানবার আগে আমি কিন্তু এর আগে একটা হিন্টস দিয়ে রেখেছিলাম গতদিনে, সেটা হলো বেন্থামের উপযোগিতাবাদ। বেন্থাম প্রসঙ্গে একটুখানি বলে রাখি, জন স্টুয়ার্ট মিলের বাবা ছিলেন জেমস স্টুয়ার্ট মিল, আর জেমস স্টুয়ার্ট মিলের বন্ধু হচ্ছেন বেন্থাম। আর আমি গতদিনেই বলেছিলাম যে তার একটি গ্রন্থ রয়েছে থিওরি অফ লেজিসলেশন, যে গ্রন্থটি কিন্তু মিল মানে হচ্ছে, আমি মিল বলতে গেলে আমরা জন স্টুয়ার্ট মিলকে আপাতত মানে এইখানে বুঝবো। সেই জন স্টুয়ার্ট মিল এটি পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনি উপযোগিতাবাদের প্রতি ঝুঁকে গেছিলেন। ঠিক আছে, তো তার বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে যেগুলি হলো এইটা, যেমন সিস্টেম অফ লজিক, প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি, অন লিবার্টি, ইউটিলিটারিজম অ্যান্ড সাবজেকশন অফ ওম্যান। আমরা আমাদের পাঠ্যের ক্ষেত্রে এই গ্রন্থটা অর্থাৎ উপযোগিতাবাদের এই গ্রন্থটাই কিন্তু আমরা পড়বো বা এই বিষয়ে কিন্তু জানবার চেষ্টা করব। আছে অনেকটা, কিন্তু সেই সমস্ত বিষয় জানার দরকারই নেই। আমি একদম ছোট্ট বা সংক্ষেপিত করে নিয়ে এসেছি তোমাদের বোঝার জন্য। দেখো, মিল তার এই যে ইউটিলিটারিজম যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের শিরোনামে বলছে যে ইউটিলিটারিজম কি বলে দিয়ে উনি স্টার্ট করছেন। ঠিক আছে, এখানে তিনি স্টার্ট করছেন এবং এখানে স্টার্ট করতে গিয়ে উনি বলছেন যে মানে তার মতে আর কি, যে কাজ আনন্দ সৃষ্টিতে প্রবণ সেই কাজটা যথোচিত, আর যে কাজ তার বিপরীত উৎপাদনে প্রবণ সেটা কিন্তু অনুচিত। এইভাবে তিনি কিন্তু স্টার্ট করছেন। এবার এই স্টার্টের ক্ষেত্রে আমি বেশ কতগুলো কথা আমি বলার চেষ্টা করব। সেটা হচ্ছে উনি ওই গ্রন্থেরই ওই গ্রন্থেরই দুটো সিদ্ধান্ত এসেছিলেন। সবার প্রথমে ধরে নাও যে এটা হলো প্রিমাইস আর এটা হলো তার কনক্লুশন। এটা হলো প্রিমাইস, এটা হলো কনক্লুশন, এরকম দুটো পার্টে আসছে। পরবর্তীকালে এই প্রিমাইস এবং এই কনক্লুশনটাকে ভাঙার চেষ্টা করব। সবার প্রথমে তিনি এটা আসেন যে হচ্ছে প্রতিটি ব্যক্তির আনন্দ তার নিজের কাছে ভালো। এবং এর পরবর্তীকালে আর একটা যে সিদ্ধান্তে আসে সেটা হচ্ছে সার্বজনীন আনন্দই নৈতিকতার একমাত্র মানদণ্ড। এইটা না তোমরা কি করবে বলো তো, তোমরা এইটা মুখস্থ করবে, জাস্ট মুখস্থ করবে যে হচ্ছে ফাইনাল মানে ইউটিলিটারিজম মিলের মিলের ফাইনাল যে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে সার্বজনীন আনন্দই নৈতিকতার একমাত্র মানদণ্ড। আর একটা হচ্ছে এটাই এটাই হলো ফাইনাল। আর তার আগে যে একটা অন্তর্বর্তী সিদ্ধান্ত এসেছিলেন সেটা হচ্ছে প্রতিটি ব্যক্তির আনন্দ তার নিজের কাছে ভালো। এবার এই যে পার্টটা রয়েছে প্রতিটি ব্যক্তির আনন্দ তার নিজের কাছে ভালো, এইটাকে একটু ব্যাখ্যা করলে আমরা কিন্তু এই 5টা স্টেপ পাই। সেই 5টা স্টেপকেই প্রতিটি ব্যক্তি নিজের আনন্দ কামনা করে। যদি যদি প্রতিটি ব্যক্তি নিজের আনন্দ কামনা করে তাহলে প্রতিটি ব্যক্তি নিজের আনন্দই কামনা করে। যদি প্রতিটি ব্যক্তি নিজের আনন্দ কামনা করতে পারে তাহলে প্রতিটি ব্যক্তির আনন্দ তার নিজের কাছে কাম্য। 4 নম্বরে আসে, যদি
প্রতিটি ব্যক্তির আনন্দ তার নিজের কাছে কাম্য হয়, তাহলে প্রতিটি ব্যক্তির আনন্দ তার নিজের কাছে ভালো বলে গণ্য। আর ৫ নম্বর যে অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত এসেছিল সেইটা হচ্ছে প্রতিটি ব্যক্তির আনন্দ তার নিজের কাছে ভালো বলেই গণ্য। আর এই যে অন্তর্বর্তী সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তটাকে যদি আমি ভাঙি, তারপরে এই কটা স্টেপ নামে। সেটা কি না, যদি প্রতিটি ব্যক্তির আনন্দ তার নিজের কাছে ভালো বলে গণ্য হয়, তাহলে সর্বজনীন আনন্দ সর্বসাধারণের কাছে ভালো বলে গণ্য হবে। যদি সর্বজনীন আনন্দ সর্বসাধারণের কাছে ভালো বলে গণ্য হয়, তাহলে সর্বজনীন আনন্দ অবশ্যই নৈতিকতার মানদণ্ড রূপে গণ্য। আর ৮ নম্বর হচ্ছে সর্বজনীন আনন্দ নৈতিকতার মানদণ্ড রূপে গণ্য। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আসে। ঠিক আছে? এই স্টেপ বাই স্টেপ গুলো কিন্তু না জানলেও তোমাদেরকে কিন্তু এই দুটো কিন্তু জানতে হবে। যে এটা হলো অন্তর্বর্তীকালীন একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে প্রতিটি ব্যক্তি আনন্দ তার নিজের কাছে ভালো। আর একটা হচ্ছে যেটা মূল সিদ্ধান্তে তিনি এসেছিলেন, সেটা হচ্ছে সার্বজনীন আনন্দই নৈতিকতার একমাত্র মানদণ্ড। এই দুটো পার্ট কিন্তু তোমাদেরকে ভালোভাবে জানতে হবে বা মুখস্থ করতে হবে। তাহলে কিন্তু গোটা উপযোগিতাবাদের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু তোমাদের কাছে মানে জিস্ট হিসাবে কাছে চলে আসবে। এর মধ্যে নানান ধরনের উদাহরণ দিয়ে এই বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কখনো সিদ্ধান্ত আসা হয়েছে, কখনো তার বিরোধবাদক কথা বলা হয়েছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এটা। আমি আশা রাখি যে অল্প বিস্তরভাবে বোঝাতে পারলাম। কারণ এর থেকে ভালোভাবে বোঝালেও তোমরা কিন্তু ভুলে যাবে। আর এই যে উপযোগিতাবাদ রয়েছে, এই উপযোগিতাবাদের পরবর্তীকালে কিন্তু আরো অনেক ভাগ কিন্তু আসে, যে ভাগগুলো কিন্তু আহ, আমরা নেক্সট দিনকে আলোচনা করব বলে আমার মনে হয়। ঠিক আছে, তো এত অবধি দেখবার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব করবে, ফলো করো, এবং অন্য তোমার বন্ধু বান্ধব বা যারা ভাই বোন আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আমি আশা রাখছি যে আমি নেক্সট দিনকে আরো একটি ভালো ভিডিও নিয়ে আসবো। এরপরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে উপযোগিতাবাদের বিভাগগুলো কি কি রয়েছে সেইগুলো আসবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের সকলের খেয়াল রেখো, এবং ধন্যবাদ এই ভিডিওটি দেখবার জন্য।